আজকে মেইনলি আমরা এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আমাদের মানে অনেকে কমপ্লেইন করে যে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি না, আপনাদের লাইভ চ্যাট নেই, বিভিন্ন বিভিন্ন কমপ্লেইন। কিন্তু আমাদের যে মেইন সাপোর্ট সিস্টেমটা, মানে আমরা যেভাবে আসলে কাস্টমারদেরকে সাপোর্ট দিই, কাস্টমারদেরকে স্যাটিসফাই করি, তো সেই জিনিসটা আসলে আপনারা অনেকেই বুঝেন না বা জানেন না। তো আমরা সাধারণত আমাদের মেইন সাপোর্ট সিস্টেমটা হলো টিকেট সাপোর্ট সিস্টেম। আপনি যখন আমাদেরকে একটা টিকেট ওপেন করে দিয়ে রাখবেন, তো তখন আমরা সেই টিকেটটা ট্রাই করি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মাঝে রিপ্লাই দিতে। তো এটা অনেক সময় অনেকে বলতে পারে যে আমরা আসলে আপনি টিকেট সাপোর্টটা তো একটা লেংদি ব্যাপার, যে আমি টিকিট ক্রিয়েট করে রাখলাম, আপনি রিপ্লাই দিলেন, একটু লাইভ চ্যাট হলে বেটার হয়। কিন্তু এটা আসলে একটা রং কথা। কারণ দেখা যাচ্ছে যে আপনি যখন একটা লাইভ চ্যাটে জয়েন করবেন, তখন আপনার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা যে মানে দেখা যাচ্ছে যে যে এই প্রবলেমটা সলভ করে, মানে যে আসলে সার্ভারের এক্সপার্ট বা আপনার এই প্রবলেমটার সাথে যার সম্পর্ক, সে হয়তো অনলাইনে নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার বিলিং এ যারা থাকবে বা যদি অন্য কোনো এক্সিকিউটিভ থাকে, তাহলে কিন্তু সে আপনার প্রবলেমটা সলভ করতে পারবে না। কিন্তু আপনি যদি টিকেট ক্রিয়েট করে রাখেন, তাহলে যেটা হবে যে ইমিডিয়েটলি দেখা যাচ্ছে যে আপনার যে প্রবলেমটা যে রিলেটেড, সেই রিলেটেড পার্সনের কাছে ডাইরেক্টলি এই মেসেজটা চলে যাবে। যেমন আমি দেখাই, কারণ এখানে দেখেন আমি সাপোর্টের একটা অপশন দেখাচ্ছি। এখানে দেখেন সাপোর্ট আছে। যেমন আপনি প্রথমে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন, তারপর এখানে সাপোর্ট অপশনে যে এখানে টিকেটস অপশন আছে, অথবা ওপেন এ নিউ টিকেট অপশন আছে, এখানে নিউ টিকেটে যাবেন। দেখেন এখানে নিউ টিকেটে যখন আপনি যাবেন, আপনি অবশ্যই লগ ইন করে নেবেন, মাথায় রাখবেন এই কথাটা, অবশ্যই যাতে লগ ইন করে নেওয়া হয়। তো লগ ইন করে নেওয়ার পর নিউ টিকেটে আপনার নাম ঠিকানা সব দেওয়া থাকবে। তো এখন দেখেন এখানে আপনার বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, সাপোর্ট ডিপার্টমেন্ট, বিলিং ডিপার্টমেন্ট, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আপনি যদি আমাদের এখান থেকে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস নেন, তাহলে অবশ্যই ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। আপনি যদি হোস্টিং রিলেটেড বা ডোমেইন রিলেটেড সাপোর্টের জন্য নক করেন, তাহলে অবশ্যই সাপোর্ট ডিপার্টমেন্টে নক করবেন। আর যদি আপনি দেখা যাচ্ছে যে আপনি রিনিউ করতে চান বা আপনি পেমেন্ট করেছেন, এই টাইপের জিনিসগুলো বিলিং ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন। তো সেলস ডিপার্টমেন্ট আসলে আমরা এটা জেনারেল একটা ডিপার্টমেন্ট। এটা হলো যে কোনো ধরনের কিউরির জন্য, মানে কোনো মানুষ কোনো মানুষের কোনো কোশ্চেন আছে, সে সেলস ডিপার্টমেন্টে নক করবে। কন্ট্যাক্ট ডিপার্টমেন্ট জেনারেল ডিপার্টমেন্ট। তো আমি সাপোর্টে মনে করেন আমার ডোমেইনের প্রবলেম আমি লিখলাম, তো আমি লিখলাম যে আহ, আমি এখানে সাবজেক্টে লিখলাম মাই হোস্টিং ইজ নট ওয়ার্কিং, হোস্টিং ইজ নট ওয়ার্কিং। তারপরে আমার এখানে প্রায়োরিটি আমি সেট করতে পারি যে আমার এটা আসলে কতটুকু, আমি একটু দেখা যাচ্ছে যে প্রায়োরিটিটা আসলে ডিপেন্ড করতেছে যে আপনার যে প্রবলেমটা আপনি দিচ্ছেন সেটা আসলে কতটুকু আপনার কাছে ইম্পর্টেন্ট। এখন দেখা যাচ্ছে যে অনেকে সবসময় হাই দিয়ে রাখে, আমি আমি বলবো যে আপনার নিজের গুরুত্বটা বুঝে আপনি এটা সেট করেন। যে দেখা যাচ্ছে আপনার সার্ভার হোস্টিং ডাউন, তো সেক্ষেত্রে এটা অবশ্যই হাই প্রায়োরিটি। কিন্তু আপনার দেখা যাচ্ছে ছোট একটা প্রবলেম বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি মিডিয়াম দেন, লো দেন, এরকম আর কি ব্যাপারটা। আমি হাই দিলাম, মাই হোস্টিং ইজ নট ওয়ার্কিং। আমি আমার ডিটেলস লিখলাম, আমি অবশ্যই ট্রাই করলাম একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিতে, এখানে অ্যাটাচমেন্টের অপশন আছে। অথবা আমি লাইট শট দিয়ে আমি স্ক্রিনশট নিয়ে সেটা স্ক্রিনশট দিয়ে আমি জিনিসটা অ্যাড করে নিই। তো তারপরে যেটা আমি করব, যে এখানে আমার রিলেটেড সার্ভিস একটা অপশন আছে। দেখেন আপনি যদি কোনো নির্দিষ্ট হোস্টিং রিলেটেড প্রবলেমটা হয়, আপনার যত ধরনের সার্ভিস আমাদের এখান থেকে কেনা আছে সব লিস্ট এখানে আসবে। দেখা যাচ্ছে আপনার এই হোস্টিংটাতে প্রবলেম, আপনি এটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই মাথায়, এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার যে হোস্টিং এর প্রবলেম, সেই হোস্টিং সার্ভিসটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি জাস্ট এখানে দেখেন, এখানে একটা আপনার ছোট জিনিস দিতে হবে, মানে আপনি হিউম্যান কিনা সেটা চেক করার জন্য। এবং এখানে YR7I2 তো দিয়ে আমি সাবমিট দিলাম, আমার টিকিটটা সাবমিট হয়ে যাবে। তো এই টিকিটটা দেখেন, এটার একটা সুবিধা হলো কি, আপনি যখন টিকিটটা সাবমিট হবে, আমাদের এখানে আমাদের যেই এই রিলেটেড যে এক্সপার্ট আছে তার মোবাইলে মেসেজ চলে যাবে, সে আপনাকে ইমিডিয়েট সাপোর্ট দিবে। তারপর আমাদের এখান থেকে যখন আপনাকে রিপ্লাই দেওয়া হবে, তখন আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে। যে দেখেন হোস্ট ওয়েবসাইট থেকে আপনাকে আপনার মেসেজ যাবে যে ইওর টিকেট ইজ রিপ্লাইড বাই এজেন্ট ফ্রম হোস্ট ওয়েবসাইট। মানে আপনি জানতে পারবেন যে আমার টিকিটটা আপনি কেউ রিপ্লাই দিচ্ছে, তখন আপনি ঢুকে এটা দেখতে পারবেন। তো এটা কিন্তু আপনি মোবাইলে মেসেজ ইমিডিয়েটলি সবসময় পাবেন। আমাদের কিন্তু এই জিনিসটা খুবই অ্যাট্রাকটিভ একটা জিনিস, যে আপনি সব ধরনের আপডেট আপনার মোবাইলে পাবেন। আপনার রিনিউ করার প্রয়োজন হলে সেটার মেসেজ যাবে, যে কোনো ধরনের প্রবলেম। তো এখানে আপনি টিকিটটা ক্রিয়েট হয়ে গেল, আপনি টিকিটটা দেখতে পারবেন হলো যে এখানে সাপোর্টের যে অপশনটা ছিল, এখানে যে টিকিটস অপশনে চলে যাবেন। এখানে আপনি যত ধরনের মানে এই যাবতকালে যত টিকিট আছে সব টিকিট আপনি এখানে পাবেন। যেমন এই যে টিকিটটা এখানে ওইটা ওপেন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে যদি কেউ এখানে রিপ্লাই দিয়ে থাকে, তাহলে এখানে লেখা থাকবে যে সামওয়ান রিপ্লাইড। ঠিক আছে? তো এইভাবে আপনি আমাদের কাছ থেকে ইমিডিয়েট একটা সাপোর্ট পেতে পারেন। আমি আমি অলওয়েজ বলবো যে আপনারা আপনার সাপোর্টটা অবশ্যই মানে টিকিট হিসেবে দেন। প্রথমে টিকিট হিসেবে দেন,
তো আমরা এটাই টিকিট অবশ্যই সলভ করি। এছাড়া আমাদের ফোনে আপনি কল দিতে পারেন, আমাদের যে এখানে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি কল দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আমি যেটা বললাম যে দেখা যাচ্ছে যে ফোন ধরছে সে কিন্তু আপনার হয়তো সলভ দিতে পারছে না অনেক সময়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উচিত, আমার হয়তো দেখা যাচ্ছে যে ফোন ধরছে সেও ফোন ধরে বলবে যে আপনি এটা যেটা এই প্রবলেম আপনি টিকিট ক্রিয়েট করেন। তো এর থেকে বেটার আপনি ডাইরেক্টলি টিকিট ক্রিয়েট করে দেন। এটা আমাদের জন্য ইমিডিয়েট আপনি সাপোর্টটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।